অন্তর্বর্তী সরকারের সময় বিভিন্ন দেশের সঙ্গে হওয়া চুক্তি নতুন নির্বাচিত সরকারের জন্য সহায়ক হবে বলে দাবি করেছেন পররাষ্ট্র উপদেষ্টা। বিকেলে সাংবাদিকদের সঙ্গে বিদায়ী মতবিনিময় সভায় তিনি একথা বলেন। তবে যেসব জায়গায় বর্তমান সরকার ব্যর্থ হয়েছে সেখানে নির্বাচিত সরকারের সফলতা দেখতে চান তৌহিদ হোসেন। রিপোর্ট সুফিয়ান ফারাবির। উপদেষ্টা হিসাবে আর ৩ কর্মদিবস সময় আছে তৌহিদ হোসেনের। গেল ১৭ মাসের সফলতা ও ব্যর্থতার বিবরণ দিতে সাংবাদিকদের সঙ্গে তার এই মত বিনিময় সভা। অন্তর্বর্তীকালীন সরকার সব ক্ষেত্রে সফল হয়নি, তবে বিভিন্ন দেশের সঙ্গে যেসব চুক্তি করেছে তা আগামীর নির্বাচিত সরকারের জন্য সহায়ক হবে বলে দাবি বিদায়ী পররাষ্ট্র উপদেষ্টার। আমরা অনেকগুলি ইস্যুস এগিয়ে দিয়ে যাচ্ছি যাতে সহজ হয় পরবর্তী সরকারের জন্য করা। ইউএস এর সাথে ট্রেড ডিল যেটা আমরা তো তাদের সাথে নেগোশিয়েট করেছি, সবসময় জড়িত ছিলাম, এগিয়ে গেছি বলেই কিন্তু 25 থেকে বা তার থেকে 37 থেকে এটা কিন্তু 20% নেমে এসছে। তৌহিদ হোসেনের পুরো সময়টাতে ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন বরাবরই আলোচনায় ছিল। দুই প্রতিবেশী রাষ্ট্রের সম্পর্ক থমকে আছে, একথা স্বীকার করলেন নিজেই। তবে নির্বাচিত সরকার এ বিষয়ে সফল হবে বলে প্রত্যাশা তার। দুই পক্ষের যে নিজস্ব স্বার্থের যে একটা ধারণা, সেই দুটো স্বার্থের ধারণাটার মধ্যে একটা তফাৎ রয়ে গেছে, যে কারণে অনেক ক্ষেত্রেই আমরা এগোতে পারিনি। আমি আশা করব যে আমাদের পরবর্তী সরকার সে ব্যাপারে অগ্রসর করতে পারবেন। বাংলাদেশের তরুণদের বেকারত্ব দূর করতে ভাষা জ্ঞানের উপর জোর দিলেন তিনি। বললেন, অবৈধ উপায়ে প্রবাসে যাওয়ার প্রবণতা ভেঙে ভাষার উপর দক্ষতা বাড়ানো প্রয়োজন। 1 বছর যদি কেউ সিরিয়াসলি জাপানিজ ভাষা শেখে, তাকে পিছনে তাকাতে হবে না, সে বিভিন্ন ধরনের সুযোগ পেতেই থাকবে। আমাদের যে মানে আরবি মাদ্রাসা লাইনে শিক্ষা 12 বছর 14 বছর শিখতেছে, সে আরবি বলতে পারে? প্রায় কেউই আরবি বলতে পারে। অথচ এখানে খুব সহজেই একটা থ্রাস্ট দেওয়া সম্ভব, তাদের শিক্ষকদের অনেক আরবি বলতে পারে না, এটা সমস্যা আছে। বিদায় বেলায় তৌহিদ হোসেন বললেন, স্বল্প সময়ের জন্য আসা সরকারের মেয়াদে বড় বিনিয়োগের প্রত্যাশা করা যায় না, তবে বিনিয়োগের জন্য বাংলাদেশকে চমৎকার জায়গা হিসেবে উল্লেখ করেন তিনি। আমি নিজেও মোটামুটি বিশ্বাস করতাম যে আসলে আমরা খুব বেশি অ্যাচিভ এখানে করতে পারবো না, কারণ একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে যে যারা অর্থ বিনিয়োগ করবে সে প্রথম কথা হলো চাইবে যেটা দেখতে, সেটা হলো এক ধরনের নিশ্চয়তা। সুফিয়ান ফারাবি, ৭১, ঢাকা।